হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে 26 তারিখ 2024 সাল চলছে। আজকে হচ্ছে আমরা ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজের একটা কলাম কভার করার চেষ্টা করব। হোপ কলামটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে এবং ওখান থেকে আমরা কিছু ওয়ার্ডের মিনিং জানবো, সেন্টেন্সের মিনিং জানবো এবং ওগুলো হচ্ছে আমাদের এক্সামের ক্ষেত্রে হচ্ছে অনেক হেল্পফুল হবে। আচ্ছা, আজকে আমরা যে কলামটা সম্পর্কে হচ্ছে ডিটেলস জানার চেষ্টা করব বা যে কলামটা আমরা আজকে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে নারী বিষয়ক একটা কলাম। সো নারী বিষয়ক কলামগুলো হচ্ছে গিয়ে কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যদিও এটা হচ্ছে কোনো পজিটিভ কিছু দিচ্ছে না, নেগেটিভ শো করছে। এটা আপনার আর্গুমেন্টের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হতে পারে। দেখেন, এখানে বলেছে যে স্টেট মাস্ট ইনশিওর উইমেন্স সেফটি। স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে রাষ্ট্র। স্টেট অর্থ হচ্ছে রাষ্ট্র। এখন রাষ্ট্রকে কি করতে হবে? মাস্ট ইনশিওর মানে অবশ্যই একটা জিনিস নিশ্চিত করতে হবে। কি নিশ্চিত করতে হবে? উইমেন্স সেফটি। উইমেন্স সেফটির অর্থ হচ্ছে নারীর নিরাপত্তা। দ্যাট মিনস স্টেট মাস্ট ইনশিওর উইমেন্স সেফটি। এটার অর্থ হচ্ছে রাষ্ট্রকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপরে দেখেন বলেছে রিসেন্ট ট্রেন্ড অফ ভায়োলেন্স কোশ্চেন্স ইফিকেসি অফ এক্সিস্টিং সেফগার্ডস। এখন রিসেন্ট ট্রেন্ড অফ ভায়োলেন্স, এই যে ভায়োলেন্সের মানে ভায়োলেন্স মানে কি? ভায়োলেন্স অর্থ হচ্ছে সহিংসতা। যখন কোনো কিছু একটা মানে হিংসাত্মক বিষয়ে চলে যায় বা হচ্ছে অনেক বেশি মর্মান্তিক হয়ে যায়, সিচুয়েশন অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে হচ্ছে তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে কি ভায়োলেন্স, সহিংসতা বাংলা যেটাকে বলে। সরি, আমি ইংলিশ টার্মগুলো ইউজ করতেছি, আপনারা সিনোনিমগুলো হচ্ছে ক্যাচ করতে পারবেন। তাহলে রিসেন্ট ট্রেন্ড অফ ভায়োলেন্স মানে হচ্ছে গিয়ে সাম্প্রতিক সহিংসতার প্রবণতা। ট্রেন্ড অফ মানে হচ্ছে, ট্রেন্ডটা মানে কি? প্রবণতা। সো রিসেন্ট ট্রেন্ড অফ ভায়োলেন্স মানে সাম্প্রতিক সহিংসতার প্রবণতা। কোশ্চেন্স করতেছে কি? কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্ন তোলা। হ্যাঁ, প্রশ্ন তুলতেছে কি নিয়ে? ইফিকেসি অফ এক্সিস্টিং সেফগার্ড, বিদ্যমান। হ্যাঁ, এক্সিস্টিং মানে আমরা জানি বিদ্যমান, সেফগার্ড মানে হচ্ছে সুরক্ষা, ইফিকেসি মানে কার্যকারিতা। তাহলে বিদ্যমান সুরক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতেছে। ঠিক আছে, পুরো লাইনটার আমি অর্থ যদি বলি যে রিসেন্ট ট্রেন্ড অফ ভায়োলেন্স কোশ্চেন্স ইফিকেসি অফ এক্সিস্টিং সেফগার্ড মানে হচ্ছে সহিংসতার সাম্প্রতিক প্রবণতা বিদ্যমান সুরক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখেন আচ্ছা, হেডলাইনগুলো আপনারা একটু ক্যাচ করার ট্রাই করবেন, কারণ এই হেডলাইনগুলো কিন্তু পরীক্ষায় আসে যে আপনাকে একটা হেডলাইন দিতে হবে বা হচ্ছে একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশনগুলো কীরকম হতে পারে আপনারা এটা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এডিটোরিয়াল পড়ে বা হচ্ছে আপনার পেপার পড়ে। আচ্ছা, দেখেন এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে অ্যাট এ টাইম মানে হচ্ছে এমন সময়ে when the nation is dreaming of building a new Bangladesh। এমন সময় when the nation is dreaming of building a new Bangladesh। জাতি, হ্যাঁ, জাতি যখন একটি নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে বেসড অন ইকুয়ালিটি অ্যান্ড এমপ্যাথি। কিসের উপর ভিত্তি করে? বেসড অন ইকুয়ালিটি, সমতা, এবং এমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতির। যখন সমতা এবং সহানুভূতির ভিত্তিতে জাতি যখন একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ইট ইজ মোস্ট আনফর্চুনেট। আনফর্চুনেট মানে কি? আনফর্চুনেট মানে দুঃখজনক। এটা খুবই দুঃখজনক যে দ্যাট ইস্যুস কনসার্নিং উইমেন্স সেফটি আর স্টিল বিং নেগলেক্টেড। কি নিয়ে এসো? কনসার্নিং উইমেন্স সেফটি আর স্টিল বিং নেগলেক্টেড মানে উইমেন্স সেফটি তো আমরা জানি নারীর নিরাপত্তা। ঠিক আছে, কনসার্নিং উইমেন্স সেফটি মানে হচ্ছে নারীর নিরাপত্তার বিষয়গুলো
এখনও স্টিল এখনও বিং নেগলেক্টেড, হ্যাঁ, এখনও অবহেলিত হচ্ছে। তাহলে পুরো লাইনটার মানে কি দাঁড়াচ্ছে, যে এমন সময় যখন জাতি সমতা ও সহানুভূতির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে, এটা সবচেয়ে দুঃখজনক যে নারীর নিরাপত্তার বিষয়গুলো এখনও অবহেলিত হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখেন দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম, এটা একটা ফোরাম, এটা পুরোটা হচ্ছে একটা নাম। ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম কি করছে, a coalition of 206 government and non-government organizations, এটা হচ্ছে 206টি সরকারি এবং বেসরকারি সংস্থা একটা জোট, has recently highlighted a sharp decline in the coverage of gender based violence। হ্যাঁ, ওরা কি কভার করেছে দেখেন, যে সম্প্রতি, রিসেন্টলি মানে হচ্ছে এই সম্প্রতি, হ্যাঁ, রিসেন্টলি মানে সম্প্রতি, হাইলাইটেড এ শার্প ডিক্লাইন। শার্প ডিক্লাইনটা কোথায় ঘটেছে, ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে, একটা তীব্র হ্রাস তুলে ধরেছে কিসের, ইন দ্য কভারেজ অফ জেন্ডার বেসড ভায়োলেন্স, ডিসক্রিমিনেশন অ্যান্ড গার্ল চিলড্রেন্স রাইটস ডিউরিং দ্য ফার্স্ট 8 months of 2024। তিনটা জিনিসের মধ্যে ওরা কমার চিহ্ন দেখতে পেয়েছে, বা কমার একটা শার্প লাইন দেখতে পেয়েছে। সেটা হচ্ছে 1 নাম্বার বেসড হচ্ছে ভায়োলেন্স মানে হচ্ছে আমরা জানি সহিংসতা। 2 নাম্বার ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, ঠিক আছে, বৈষম্য মানে ভেদাভেদ, যে আপনারা যখন দুইজনের মধ্যে একজনকে বেশি একজনকে কম দিবে সেটাকে বলা হচ্ছে ডিসক্রিমিনেশন। অ্যান্ড গার্ল চিলড্রেন্স রাইটস মানে মেয়েদের অধিকার, হ্যাঁ, অধিকার ডিউরিং দ্য ফার্স্ট 8 months of 2024। কোন সময়, যে সম্প্রতি 2024 সালের প্রথম 8 মাসে তারা হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতা, বৈষম্য এবং মেয়েদের অধিকারের একটা তীব্র হ্রাস তুলে ধরেছে, মানে হচ্ছে গিয়ে অধিকারের যে হচ্ছে গিয়ে একটা কভার করেছে তারা, সেই কভারেজটার একটা ডিক্লাইন দেখতে পেয়েছে, যে এখন ওরকম হচ্ছে না, ঠিক আছে, ডিসক্রিমিনেশন আর সহিংসতা বা মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করার এইগুলো হচ্ছে একটু কমেছে। তো অ্যাকর্ডিং টু দেয়ার রিপোর্ট, তাদের রিপোর্ট অনুযায়ী বিটুইন জানুয়ারি এবং অগাস্টের মধ্যে এ টোটাল অফ 224 গার্লস ওয়ার রেপড। দেখেন রেপড মানে হচ্ছে গিয়ে তো আপনারা জানেনই, যেটা হচ্ছে গিয়ে ধর্ষণ করা। এর মধ্যে এই জানুয়ারি থেকে অগস্ট মাসের মধ্যে মোট 224টা মেয়ের হচ্ছে গিয়ে রেপড হয়। 28 সাবজেক্টেড টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে হচ্ছে আপনার কি বলবো, যৌন হয়রানি যেটাকে বলা হয়, হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে গিয়ে যৌন হয়রানি হয়েছে কয়টা, 28টা। অ্যান্ড সাথে অ্যাবিউসও হয়েছে, শুধু যৌন হয়রানি হয়নি, সাথে হচ্ছে গিয়ে আপনার নির্যাতনও করা হয়েছে, অ্যাবিউস করা হয়েছে। অ্যান্ড 19 অ্যাবডাক্টেড মানে হচ্ছে গিয়ে অপহরণ করা বা পাচার করা, ঠিক আছে, অ্যাবডাক্টেড অর্থ অপহরণ বা পাচার করা। 19 জনকে অ্যাবডাক্টেড করা হয়েছে, অপহরণ বা পাচার করা হয়েছে, ঠিক আছে, অ্যাবডাক্টেড মানে হচ্ছে অপহরণ, অ্যান্ড ট্রাফিকড মানে হচ্ছে গিয়ে পাচার করা, 19 জনকে হচ্ছে গিয়ে অপহরণ এবং হচ্ছে পাচার করা হয়েছে। আচ্ছা, তো এর পরবর্তীতে দেখেন, আচ্ছা, while 133 died by suicide, যেখানে 133 জন হচ্ছে গিয়ে আত্মহত্যার মাধ্যমে মারা যায়, অ্যান্ড 81 were murdered, এবং 81 জনের কি হয়েছে, হত্যা করা হয়েছে 81 জনকে। তাহলে পুরো লাইনটার অ্যাকচুয়ালি দাঁড়ায় যে অ্যাকর্ডিং টু দেয়ার রিপোর্ট, মানে হচ্ছে ওই জোটটার রিপোর্ট অনুযায়ী জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে মোট 224 জন মেয়ে হচ্ছে গিয়ে ধর্ষিত হয়েছে, মানে হচ্ছে আপনার রেপড হয়েছে, 28 জন হচ্ছে গিয়ে
যৌন হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছে এবং 19 জনকে অপহরণ ও পাচার করা হয়েছে এবং 133 জন আত্মহত্যার মাধ্যমে মারা গেছে এবং 81 জনকে হত্যা করা হয়েছে। এখন এর পরবর্তীতে দেখেন অ্যাজ ডিস্টার্বিং অ্যাজ দ্য নাম্বারস আর, ঠিক আছে, অ্যাজ ডিস্টার্বিং অ্যাজ দ্য নাম্বারস আর মানে হচ্ছে যে সংখ্যাগুলো যতটা বিরক্তিকর, হ্যাঁ, they still do not reflect the full picture as many incidents go unreported। এখন এটা মানে হচ্ছে যে সংখ্যাগুলো যতটা বিরক্তিকর সেটা থেকে আরও বেশি মানে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ চিত্রটা প্রতিফলিত হচ্ছে না, কারণ অনেক ঘটনাই হচ্ছে রিপোর্ট করা হয়নি। আনরিপোর্টেড মানে হচ্ছে যেটা রিপোর্ট করা হয়নি, ইনসিডেন্ট মানে হচ্ছে গিয়ে ঘটনা, ঠিক আছে। তাহলে এর পুরো লাইনটা আমি আবার বলি যে অ্যাজ ডিস্টার্বিং অ্যাজ দ্য নাম্বারস আর, নাম্বারটা মানে সংখ্যাটা যতটা বিরক্তিকর তার থেকে হচ্ছে গিয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে এখনও পুরা চিত্রটা প্রতিফলিত হয়নি, কারণ অনেকগুলো ঘটনাই হচ্ছে রিপোর্ট করা হয়নি। এখানে রিপোর্টের বাংলা রিপোর্ট লিখতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে দেখেন যে some recent incidents of violence have again brought to the fore the lack of safety for women and girls in public spaces. Some recent incidents of violence, হ্যাঁ, সহিংসতার সাম্প্রতিক কিছু ঘটনা have again brought to the fore মানে হচ্ছে আবারও হচ্ছে জনসম্মুখে আনা আর কি। brought to the fore the lack of safety for women and girls in public spaces, যে নারী এবং মেয়েদের নিরাপত্তার অভাবকে সামনে নিয়ে এসেছে কিছু ঘটনা, ঠিক আছে। তাহলে সাম্প্রতিক কালের কিছু সহিংসতার ঘটনা আবারও জনসম্মুখে নারী এবং মেয়েদের নিরাপত্তার অভাবকে সামনে তুলে ধরে এনেছে। সেটা হচ্ছে দ্য গ্যাং রেপ অফ এ 70-year-old women at ছবিরহাট ইন ক্যাপিটালস সোহরাওয়ার্দী ইন দ্য ক্যাপিটালস সোহরাওয়ার্দী উদ্যান। গ্যাং মানে হচ্ছে আপনার যখন গণধর্ষণ হয় সেটাকে বলা হয় হচ্ছে গ্যাং রেপ। গণধর্ষণটাকে গ্যাং রেপ বলা হয়। কি করেছে মানে এটা আমার পড়তে গিয়ে আমার ভয় লাগতেছে যে মানে কি ভয়ঙ্কর, চিন্তা করেন রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ছবিরহাট, ঠিক আছে, ছবিরহাটে 70 বছর বয়সী এক নারীকে গণধর্ষণ করা হয়। অ্যান্ড 19-year-old women in a moving bus in Chattogram are just 2 examples of how the state and society at large have failed to provide security to half of our population. দেখেন, এক তো 70 বছর বয়সের ওমেনকে গ্যাং রেপ করেছে, অ্যান্ড 19-year-old women 19 বছরের একটা বয়সী নারীকে হচ্ছে গিয়ে গণধর্ষণ করে, যেটা হচ্ছে গিয়ে চলন্ত বাসে। মুভিং বাস মানে হচ্ছে চলন্ত বাস ইন চট্টগ্রাম চিটাগাঙে, ঠিক আছে। এই দুইটা এক্সাম্পল দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। কিন্তু দেখেন যে জাস্ট 2 এক্সাম্পলস হাউ দ্য স্টেট তো মানে জানেন রাষ্ট্র, যে কিভাবে রাষ্ট্র ও সমাজ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তার দুইটা উদাহরণ মাত্র হচ্ছে গিয়ে এই দুইটা, ঠিক আছে। আচ্ছা, সিকিউরিটি হাফ অফ আওয়ার পপুলেশন মানে হচ্ছে আমাদের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে। আচ্ছা, পুরো লাইনটা আমি অর্থটা সুন্দর করে বলি যে দেখেন, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের ছবিরহাটে 70 বছর বয়সী এক নারীকে গণধর্ষণ এবং চট্টগ্রামে চলন্ত বাসে 19 বছর বয়সী এক নারীকে গণধর্ষণ রাষ্ট্র ও সমাজ কিভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তার দুটি উদাহরণ মাত্র, ঠিক আছে। রিসেন্টলি অর্থ কি? রিসেন্টলি অর্থ হচ্ছে গিয়ে এখানে রিসেন্টলি মানে হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে রিসেন্টলি উই অলসো উইটনেসড অ্যানাদার ডিস্টার্বিং ট্রেন্ড অফ মোরাল পুলিশিং বাই ইয়ং ম্যান। হ্যাঁ, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, উই অলসো উইটনেসড, হ্যাঁ, আমরা আরেকটা জিনিস মানে আমরা প্রত্যক্ষ করছি। উইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষ করা। অ্যানাদার ডিস্টার্বিং ট্রেন্ড, অ্যানাদার মানে হচ্ছে আরেকটা ডিস্টার্বিং ট্রেন্ড মানে হচ্ছে বিরক্তিকর একটা প্রবণতা। হ্যাঁ, আমরা আরেকটা বিরক্তিকর প্রবণতা লক্ষ্য করছি
অফ মোরাল পুলিসিং মানে কি জানেন, এটা হচ্ছে এমন একটা আচরণ যেটা হচ্ছে মানুষ তার নিজের ইচ্ছা অনুযায়ী হচ্ছে আইন প্রয়োগ করতে চায়, সেটাকে বলা হয় হচ্ছে মোরাল পলিসিং। এখন দেখবেন যে নিজের মতো করে হচ্ছে মানুষ এক একজনকে হচ্ছে ব্লেম করতেছে, হ্যারাস করতেছে, ঠিক আছে, অ্যাবিউজ করতেছে একদম নিজের ইচ্ছা মতো। এটা কিন্তু কোনো প্রচলিত আইন দ্বারা সে করতেছে না, সে হচ্ছে নিজে থেকে আইনটাকে নিজের মতো করে বানায়ে সে হচ্ছে প্রয়োগ করতেছে। এটা খুবই হচ্ছে গিয়ে কি বলবো, নৈতিকতার অবক্ষয় যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। তো দেখেন, recently we also witnessed another disturbing trend of moral policing by young men, তরুণ মানে হচ্ছে গিয়ে তরুণ যুবকদের দ্বারা, হ্যাঁ তরুণ যুবকদের মধ্যে হচ্ছে এই জিনিসটা প্রত্যক্ষ করছি, who attacked several women in the capitals শ্যামলী এরিয়া অ্যান্ড কক্সবাজার এরিয়া। যারা হচ্ছে আক্রমণ করতেছে মানে হচ্ছে হামলা করতেছে কোন এরিয়াতে বেশি দেখা যাচ্ছে, দেখেন রাজধানীর শ্যামলী এলাকা এবং কক্সবাজারে বেশ কয়েকজন মহিলার উপর তারা হচ্ছে গিয়ে হামলা করেছে এবং এর পক্ষে অ্যাকিউজিং দ্যাম অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তাদেরকে কি অ্যাকিউজ করে হামলাটা করতেছে, দেখেন অ্যাকিউজ মানে হচ্ছে গিয়ে দোষারোপ করা, হ্যাঁ কারোর উপর যদি যখন আপনি দোষ প্রয়োগ করেন তাকে সেটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাকিউজ। তো হামলা করতেছে হচ্ছে গিয়ে তারা এইটা দোষারোপ করে যে তারা মানে হচ্ছে গিয়ে অসামাজিক ইংলিশ হচ্ছে গিয়ে আপনার অ্যান্টি সোশ্যাল, আর অ্যাক্টিভিটিস মানে হচ্ছে অসামাজিক কার্যকলাপ, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, ঠিক আছে। এইটার মানে হচ্ছে দাঁড়াচ্ছে, আমি বাংলাটা মিনিংটা বলে দিই, যে সম্প্রতি আমরা নৈতিক পুলিশিংয়ের আরেকটি বিরক্তিকর প্রবণতা প্রত্যক্ষ করেছি যুবকদের দ্বারা, যারা অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর শ্যামলী এলাকা এবং কক্সবাজারের বেশ কয়েকজন মহিলার উপর হামলা করেছে, ঠিক আছে। The attack on a female mountaineer in Dhanmondi is another case in point. দেখেন, ধানমন্ডিতে এক নারী পর্বতারোহীর উপর হামলা আরেকটি ঘটনা, হ্যাঁ মাউন্টেইনার মানে হচ্ছে পর্বতারোহী আর ফিমেল মাউন্টেইনার মানে নারী পর্বতারোহী। আচ্ছা, all these incidents point to a decay of moral values. এই যে সমস্ত কার্যকলাপ হচ্ছে, এই কার্যকলাপগুলা কি ইন্ডিকেট করতেছে যে হচ্ছে মোরাল ভ্যালুস কি হচ্ছে, ডিকে হচ্ছে। হ্যাঁ এখানে আমি বাংলা বলে দিই যে অল দিস ইনসিডেন্টস অর্থ হচ্ছে এই সমস্ত ঘটনা পয়েন্ট টু এ ডিকে অফ মোরাল ভ্যালুস, মানে পয়েন্ট করতেছে, ইঙ্গিত করতেছে যে সমাজে নৈতিক মূল্যবোধের, মোরাল ভ্যালুস মানে হচ্ছে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের দিকে ইঙ্গিত করতেছে। ডিকে মানে অবক্ষয়। ইন সোসাইটি মানে হচ্ছে সমাজে। তার মানে পুরো লাইনটা দাঁড়ায় যে এই সমস্ত ঘটনা সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে, হুইচ ইজ স্যাডলি ইনক্রিজিং, যা দুঃখজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, বাট কিন্তু also to the lack of initiatives from the state, হ্যাঁ মানে যে রাষ্ট্রের উদ্যোগের অভাবের দিকেও কিন্তু ইঙ্গিত করতেছে। মেক পাবলিক প্লেসেস সেফ ফর উইমেন অ্যান্ড গার্লস, নারী এবং মেয়েদের জন্য সার্বজনীন স্থানগুলোকে নিরাপদ করতে রাষ্ট্রের উদ্যোগের অভাবের দিকেও কিন্তু এটা ইঙ্গিত করে। তো পুরো লাইনটার অর্থ দাঁড়ায় যে এই সমস্ত ঘটনা সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে, যা দুঃখজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নারী ও মেয়েদের জন্য সর্বজনীন স্থানগুলোকে নিরাপদ করতে রাষ্ট্রের উদ্যোগের অভাবের দিকেও ইঙ্গিত করে। আচ্ছা, ইন দিস রিগার্ড মানে হচ্ছে এই বিষয়ে রাইটস অ্যাক্টিভিস্টস পার্টিকুলারলি হাইলাইট দ্য ল্যাক অফ এনফোর্সমেন্ট, ঠিক আছে। এই বিষয়ে রাইটস অ্যাক্টিভিস্ট মানে কি, যে যারা হচ্ছে অধিকার নিয়ে কাজ করে, অধিকার কর্মীরা, হ্যাঁ পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষ করে, হাইলাইট দ্য ল্যাক অফ এনফোর্সমেন্ট। হাইলাইট মানে কি, হাইলাইট মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে যখন আপনি তুলে ধরবেন সেটাকে বলা হয় হচ্ছে হাইলাইট। দ্য ল্যাক অফ এনফোর্সমেন্ট অফ রিলেভেন্ট লস মানে হচ্ছে ল তো মানে আইন, যে রিলেভেন্ট ল মানে হচ্ছে প্রাসঙ্গিক আইন, ঠিক আছে। এই অধিকার কর্মীরা বিশেষ করে প্রাসঙ্গিক আইনের প্রয়োগের অভাবটাকে হচ্ছে তুলে ধরতেছে
as well as the dismal conviction rate in legal cases, হ্যাঁ as well as মানে হচ্ছে এবং the dismal conviction rate in legal cases, যেটা হচ্ছে আইনি মামলার দোষী সাব্যস্ত হওয়ার হারকেও legal cases as major impediments to curbing violence against women, সহিংসতা রোধে প্রধান প্রতিবন্ধকতাকেও তারা তুলে ধরতেছে। ঠিক আছে, পুরো লাইনটা যদি আমি বলি যে দেখেন, in this regard rights activists particularly highlight the lack of enforcement of relevant laws as well as the dismal conviction rate in legal cases as major impediments মানে হচ্ছে প্রতিবন্ধকতা to curbing violence against women, হ্যাঁ কার্বিং মানে হচ্ছে রোধ, হ্যাঁ প্রতিবন্ধকতা as well as impediments to curbing violence against women, violence মানে সহিংসতা। অর্থটা দাঁড়ায় এই বিষয়ে অধিকার কর্মীরা বিশেষ করে প্রাসঙ্গিক আইনের প্রয়োগের অভাব এবং আইনি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হারকে নারীর প্রতি সহিংসতা রোধে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরে। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন বলা হচ্ছে যে such a state is totally unacceptable, হ্যাঁ such a state is totally unacceptable, মানে এই জাতীয় রাষ্ট্র সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। unacceptable মানে হচ্ছে অগ্রহণযোগ্য, especially as it emboldens perpetrators to repeatedly commit crimes, হ্যাঁ এটার মানে হচ্ছে স্পেশালি অ্যাজ ইট মানে বিশেষত কারণ, ইমবোল্ডেন্স পারপিট্রেটরস যেটা হচ্ছে কি অপরাধীদের বারবার অপরাধ করতে কি করতেছে, উৎসাহিত করতেছে। ইমবোল্ডেন পারপিট্রেটরস মানে অপরাধীদেরকে উৎসাহিত করা, আর রিপিটেডলি তো মানে জানেনি বারবার, হ্যাঁ বারবার অপরাধীদেরকে অপরাধ করার জন্য উৎসাহিত করতেছে। এই জিনিসটা যেটা আমরা আগে উল্লেখ করে আসলাম, দিস নিডস টু চেঞ্জ, এইটার পরিবর্তন প্রয়োজন বা এই জিনিসটার পরিবর্তন প্রয়োজন। ঠিক আছে, এর পরবর্তীতে দেখেন ইমবোল্ডেন মানে হচ্ছে সাহসী, হ্যাঁ ইমবোল্ডেন্স মানে হচ্ছে কি আপনি যখন সাহস দেন কাউকে, পারপিট্রেটরস মানে হচ্ছে অপরাধী, আপনি যখন অপরাধীকে সাহস দিচ্ছেন আর কি, সেটা হচ্ছে ইমবোল্ডেন্স পারপিট্রেটরস। তো অপরাধীদেরকে সাহস দিচ্ছে এই ক্রাইমগুলা বারবার করার। তো আমরা পারপিট্রেটর কিন্তু হচ্ছে রিয়েল লাইফে ইউজ করতে পারি, যখন ফ্রেন্ডদেরকে ছাড়ি মারবো তখন বলবো যে তুই একটা পারপিট্রেটর, তুই একটা অপরাধী। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে দেখেন বলতেছে যে we urge the authorities to take effective steps to prevent any harassment and abuse of girls and women and ensure that victims get justice without exception. আমরা এর আগে দেখে আসছি যে হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ অর্থ কি। হ্যারাসমেন্ট মানে হচ্ছে যখন আপনি কাউকে হচ্ছে গিয়ে কি করবেন, অসম্মান করবেন, কাউকে যখন হচ্ছে গিয়ে রেসপেক্ট দিবেন না, হ্যাঁ কাউকে যখন আপনি হয়রানি করবেন, সেটা হচ্ছে গিয়ে হ্যারাসমেন্ট। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা অ্যাবিউসও দেখেছি। অ্যাবিউস মানে কি, অ্যাবিউস মানে হচ্ছে আপনি যখন নির্যাতন করেন, হ্যাঁ কারো উপরে। তো এটার অর্থ দাঁড়াচ্ছে আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যে কোনো ধরনের হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এবং ভুক্তভোগীরা যাতে কোনো ব্যতিক্রম ছাড়া ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করতে। ঠিক আছে, দেখেন এরপরে আছে যে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইজ দ্য রোল অফ মিডিয়া, হ্যাঁ সমানভাবে গুরুত্বপূর্ণ মিডিয়ার ভূমিকা, এবং হ্যাঁ এনজিওস টু রিপোর্ট অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অন ভায়োলেন্স, এনজিওরও কিন্তু ভূমিকা রয়েছে সমানভাবে। অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অন ভায়োলেন্স, অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে গিয়ে সচেতনতা সৃষ্টি করা। ঠিক আছে, সচেতনতা বাড়াতে। অন ভায়োলেন্স মানে হচ্ছে, ভায়োলেন্স মানে কি, ভায়োলেন্স মানে হচ্ছে গিয়ে আপনার
সহিংসতা, হ্যাঁ, সহিংসতার ক্ষেত্রে সচেতনতা বাড়াতে সব এনজিও এবং মিডিয়ার সমান ভূমিকা রয়েছে, হুইচ ক্যান প্লে আ স্ট্রং রোল ইন ইনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি, যেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইনশিওরিং মানে নিশ্চিত করা, কি নিশ্চিত করতে ভূমিকা পালন করতে পারে? অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে আপনার জবাবদিহিতা নিশ্চিত করা, হ্যাঁ, জবাবদিহিতাকে বলা হয় হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারে। অ্যান্ড সেন্সিটাইজিং আওয়ার স্টিল লার্জলি patriarchal society towards women rights and dignity. Sensitizing our still largely, হ্যাঁ, এটা মানে হচ্ছে, আমি পুরো লাইনটা বলি, এটা কিন্তু পুরোটা একসাথেই অর্থ আসবে। সেন্সিটাইজিং আওয়ার স্টিল লার্জলি প্যাট্রিয়ার্কাল সোসাইটি টুয়ার্ডস উইমেন্স রাইটস অ্যান্ড ডিগনিটি। উইমেন্স রাইট তো মানে আমরা জানি যে নারীর অধিকার, এবং ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা। ডিগনিটির অর্থ হচ্ছে মর্যাদা। পুরো লাইনটা দাঁড়ায় যে নারীর অধিকার এবং মর্যাদার প্রতি আমাদের এখনও প্রধানভাবে পুরুষতান্ত্রিক সমাজ, এই প্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজকে সংবেদনশীল করতে একটি শক্তিশালী ভূমিকা পালন করে। সংবেদনশীল মানে হচ্ছে সেন্সিটাইজিং, হ্যাঁ, তাহলে ভূমিকা পালন করে কারা? মিডিয়া এবং এনজিওরা। তাহলে লাইনটা আমি আরেকবার বলি, ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ দ্য রোল অফ দ্য মিডিয়া অ্যান্ড এনজিওস টু রিপোর্ট অ্যান্ড রেজ অ্যাওয়ারনেস অন ভায়োলেন্স হুইচ ক্যান প্লে এ স্ট্রং রোল ইন ইনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড সেন্সিটাইজিং আওয়ার স্টিল লার্জলি প্যাট্রিয়ার্কাল সোসাইটি টুয়ার্ডস উইমেন রাইটস অ্যান্ড ডিগনিটি। আমরা তাহলে হচ্ছে কি এখান থেকে মনে রাখবো, যেটা একটু হার্ড হতে পারে আপনাদের জন্য, যেটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে পুরুষতান্ত্রিক সমাজ। ওকে, নেক্সট দেখেন, অনলি কোঅর্ডিনেটেড এফোর্টস ফ্রম অল। কোঅর্ডিনেটেড মানে কি? কোঅর্ডিনেটেড মানে হচ্ছে যখন আমরা একত্রে কাজ করি, হ্যাঁ, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটেড। ঠিক আছে, আমরা যখন একত্রে কাজ করি সেটাকে আমরা বলি কোঅর্ডিনেটেড। তার মানে সকলের হচ্ছে গিয়ে কী করতে হবে, যে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। ঠিক আছে, কোঅর্ডিনেটেড এফোর্টস ফ্রম অল ক্যান ব্রিং দিস মাচ নিডেড চেঞ্জ। হ্যাঁ, প্রচেষ্টাই কী করতে পারে, এই অতি প্রয়োজনীয় পরিবর্তনটা আনতে পারে। পুরো লাইনটার মানে দাঁড়ায় যে সকলের সমন্বিত প্রচেষ্টাই এই অতি প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে। অনলি কোঅর্ডিনেটেড এফোর্টস ফ্রম অল ক্যান ব্রিং দিস মাচ নিডেড চেঞ্জ মানে হচ্ছে প্রয়োজনীয় পরিবর্তন। ঠিক আছে, অতি প্রয়োজনীয় পরিবর্তন। আমরা কিন্তু এই লাইনটা আমরা সব ক্ষেত্রেই, সব মানে এনি টাইপ of focus writing or essay আমরা ইউজ করতে পারি, যে only coordinated efforts from all can bring this much needed change। হ্যাঁ, কারণ আমাদের প্রবলেমেটিক ফোকাসগুলোই বেশি দেওয়া হয়, বা প্রবলেমেটিক রাইটিংসগুলোই হচ্ছে বেশি লিখতে দেওয়া হয়। সো যে কারণে হচ্ছে গিয়ে আমরা এই লাইনটা সব ক্ষেত্রে ইউজ করতে পারি। আপনারা এই লাইনটা ভালো মতো মনে রাখবেন, কারণ ইটস এ ভেরি কমন একটা লাইন। আচ্ছা, সো এই তো দ্যাটস ফর টুডে। এটা খুব ভালো একটা আর্টিকেল ছিল, যখন নারীদেরকে নিয়ে লেখা, আর নারীদেরকে নিয়ে যে কোনো রাইটিং হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা পড়ার চেষ্টা করবেন, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আমি একদম বিগিনার, সো হচ্ছে অনেক ভুল থাকবে আমার প্রোনাউন্সিয়েশনে বা অর্থ ফাইন্ড আউট করার জন্য। মিনিং উল্টাপাল্টা হলে আমি পরবর্তীতে অবশ্যই কারেকশন করে দিব। আর এই তো, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।